এখন যে প্রজেক্টটাতে আছি শেওড়াপাড়ার আমাদের এই প্রজেক্টটা আপনারা একদম শুরু থেকে আমাদের এই প্রজেক্টটা নিয়ে অনেক ভিডিও দেখেছেন। যখন এই প্রজেক্টটা শুরু হয় তখন কিন্তু আমরা ধাপে ধাপে আসলে এই প্রজেক্টটা নিয়ে অনেক ভিডিও আপনাদের সাথে নিয়ে আসছি যে কিভাবে আসলে এই প্রজেক্টটা শুরু করলাম, এবং আজকে এই ভিডিওটাতে আমরা মূলত এটাই দেখছি যে আফটার কমপ্লিট আসলে এই পুরো প্রজেক্টটা কেমন হলো। সো আমরা যখন এই প্রজেক্টটাকে নিয়ে কাজ শুরু করি তো মূলত এটা আমাদের একজন সম্মানিত ক্লায়েন্টের রেফারেন্সেই আমাদের এই কাজটা আমাদের কাছে এসছে। সো আমাদের এই প্রজেক্টের যিনি ক্লায়েন্ট উনি খুবই ব্যস্ত, এবং সেক্ষেত্রে শুরুতেই উনি যেটা বলেছেন যে ভাইয়া আমরা কিন্তু এসে আসলে পুরো টেক কেয়ার করতে পারবো না, তো সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই আসলে আপনাদেরকে হ্যান্ডেল করতে হবে। সো আমরা তাকে আশ্বস্ত করেই কিন্তু আমরা আসলে এই পুরো প্রজেক্টটা শুরু করি, এবং মোটামুটি 20 দিন মতন সময় লেগেছে আমাদের এই পুরো প্রজেক্টটাকে কমপ্লিট করতে। সো ওনার একদম শুরুর দিকে যে জিনিসগুলো চাওয়া ছিল সেটা হচ্ছে যে খুবই মিনিমাল থিমের মধ্যে আসলে পুরো প্রজেক্টটাকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। পাশাপাশি বাজেটটাও এখানে একটা ফ্যাক্ট ছিল, যাতে করে বাজেটের ব্যাপারটা মাথায় রেখে পুরো কাজটাকে আসলে করা হয়। সো আমরা যখন ইন্টেরিয়র ডিজাইনটাকে করার সময় আমরা কিন্তু ফার্স্টে পুরো স্পেসটাকে মেজার করি, এবং মেজার করার পরে সেই স্পেসের আমরা আগে 3D করি, এবং আমাদের সম্মানিত ক্লায়েন্ট ওনাকে হচ্ছে আমরা 3D গুলো আগে দেখাই যে কিভাবে করে আসলে কাজগুলো হবে। যেহেতু মানে নিজেরাই পুরো ব্যাপারটাকে টেক কেয়ার করবো, তো সেক্ষেত্রে আমরা আগে ডিজাইনটাকে দেখিয়ে ক্লায়েন্টের থেকে এটা অ্যাপ্রুভ করে নেই, এবং তারপরে কিন্তু আমরা সেই ডিজাইন অনুযায়ী পুরো কাজটাকে করি। সো আমরা এখানে যেটা করেছি প্রত্যেকটা রুমেই বেশ কিছু কাজ হয়েছে, যেমন লিভিং রুমটাতে আমরা খুব সিম্পল এবং একটা মিনিমাল থিমের মধ্যে পাশাপাশি আধুনিক যে টেকনোলজিগুলো আছে সেগুলোকে মাথায় রেখে কিন্তু আমরা টিভি ক্যাবিনেট প্লাস হচ্ছে টিভির যে শেলফটা ছিল সেই পার্টটা, পুরো পার্টগুলোকে নিয়ে কাজ করেছি। প্রত্যেকটা রুমে আমরা সিলিংগুলোকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি খুবই মিনিমাল থিমে। এছাড়া ডাইনিং ওয়াগানে আমরা ডিনার ওয়াগানের একটা পার্ট ছিল, সেই পার্টটা নিয়েও কাজ করেছি। বেডরুমগুলোতে আমরা কিছু ফুল হাইট ক্লোজেট, কিছু কর্নার শেলফ, এবং যেটা বিশেষ করে একটা স্টাডি রুম সেখানেও চমৎকার একটা কর্নার আমরা আসলে ক্রিয়েট করার চেষ্টা করেছি, যেখানে বুক অ্যান্ড আদার মেমোরিকে স্টোর করা যায় সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে। সো আপনারাও যদি চান আপনাদের স্পেসটাকে এরকম চমৎকার করে সাজাতে, সেক্ষেত্রে অবশ্যই এক্সিলেন্স আর্কিটেকচারের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেক্ষেত্রে আপনারা যখন কোনো একটা ফ্ল্যাট নিচ্ছেন বা একটা স্পেস নিচ্ছেন, নেওয়ার পরেই যখন এই স্পেসটা একদম ব্ল্যাঙ্ক থাকে সে সময় আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের ইন্টেরিয়রগুলো আরো সুন্দর, আরো চমৎকারভাবে এবং খুব প্ল্যান ওয়াইজ আসলে করাটা সম্ভব হবে।